নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিও শুরুতেই বলে রাখছি, এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে স্কিপ করলে বড় ভুল করবেন। কারণ আগামী মাত্র 72 ঘন্টার মধ্যেই আলুর দাম এমন জায়গায় পৌঁছাতে চলেছে যেখানে আজ বিক্রি করলে কালকে নিজেকেই দোষ দেবেন। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এইসব রাজ্যে আলুর চাপ এখন সরাসরি পড়েছে পশ্চিমবঙ্গের ওপর। এর মানে কি জানেন? আলুর দাম আর নামবে না, বরং রেকর্ডের গতিতে বাড়বে। ভিডিওটি শুরু করার আগে একটু লাইক দিয়ে যান। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, কারণ আজকের তথ্য আপনার লক্ষ লক্ষ টাকা বাঁচাতে পারে। আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, আপনার এলাকার কেজি প্রতি আলুর দাম কত চলছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, এবার আসি আজকে সর্বশেষ বড় শকিং নিউজে। উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গে আলু আসা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অতিরিক্ত ঘন কুয়াশার কারণে ইউপি ও পাঞ্জাবে আলু অন্য রাজ্যে ডাইভার্ট করা হচ্ছে। ফলস্বরূপ পশ্চিমবঙ্গ বাজারে সাপ্লাই কমেছে, চাহিদা বাড়ছে, দাম ছাড়া আর কোনো রাস্তা নেই। শুধু তাই নয়, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকেও পশ্চিমবঙ্গে এই একই কারণে আলুর চাহিদা এখন তুঙ্গে। সূত্র মারফত জানা যাচ্ছে, উড়িষ্যাতে আগামী 2-3 দিনের মধ্যেই আলুর দাম আরও বাড়বে। এটা প্রায় নিশ্চিত। চাষি ভাইদের জন্য একটাই এখন সর্বশেষ গুরুত্বপূর্ণ সময়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে ঠিক করুন বিক্রি করবেন নাকি ধরে রাখবেন। প্রিয় দর্শক, বর্তমানে পশ্চিমবঙ্গ চলছে দুটো বড় যুদ্ধ, পুরাতন আলু বনাম নতুন আলু। পশ্চিম মেদিনীপুর জেলায় সব থেকে বেশি পুরাতন আলুর স্টক রয়েছে, তবে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে নতুন আলু উঠতে শুরু করেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, পর্যাপ্ত পরিমাণে আলু বাজারে আসতে এখনো 1 থেকে 2 সপ্তাহ সময় লাগবে। এটাই এখন সবচেয়ে বড় ফ্যাক্ট, যার কারণে বাজারে চাপ তৈরি হচ্ছে এবং দামও বাড়ছে। প্রিয় দর্শক, এবার কোটি টাকার প্রশ্ন, আগামী 3 দিনে আলুর দাম কোথায় যাবে? আমাদের গভীর রিসার্চ ও লাইভ মার্কেট সূত্র অনুযায়ী দাম আরো কমবে না, বরং আরো চড়চড়িয়ে বাড়বে। বিশেষ করে নতুন আলুর ক্ষেত্রে আগামী কাল থেকে প্রতি বস্তা 40 টাকা থেকে 50 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। কারণ ঘন কুয়াশার কারণে বাইরে থেকে আলু আসা বন্ধ, তাই চাহিদা থাকবে এখন তুঙ্গে। ভালো কোয়ালিটির আলু যাদের কাছে আছে তাদের জন্য বিশেষ পরামর্শ, আরো 2-3 দিন ধৈর্য ধরুন, দাম আরো ভালো পাবেন। এবার দেখে নিই আজকে নতুন আলুর লাইভ মার্কেট। বাঁকুড়া জেলায় কুতুলপুর, ইন্দাস ও বিষ্ণুপুরে নতুন আলুর দাম রয়েছে 450 টাকা থেকে 460 টাকা। বর্ধমান জেলায় জালালপুর এক্সট্রা সুপার কোয়ালিটির নতুন আলুর দাম রয়েছে 470 টাকা থেকে 520 টাকা। গলসিতে 430 টাকা থেকে 450 টাকা। পশ্চিম মেদিনীপুর চাকমানতলা ইউনিটে নতুন আলুর দাম রয়েছে 460 টাকা থেকে 470 টাকা। উত্তরবঙ্গে ধূপগুড়িতে 400 থেকে 425 টাকা, ময়নাগুড়িতে 425 টাকা থেকে 430 টাকা। মালদহ নতুন আলুর দাম রয়েছে 550 টাকা। লক্ষ্য করুন প্রিয় দর্শক, মালদার দাম দক্ষিণবঙ্গের তুলনায় প্রায় 100 টাকা বেশি। উত্তরবঙ্গে মেডিং রেট 8.50 টাকা থেকে 9.50 টাকা প্রতি কেজি। খুচরো বাজারে উত্তরবঙ্গে 18 থেকে 20 টাকা, দক্ষিণবঙ্গে 15 থেকে 17 টাকা প্রতি কেজি নতুন আলু। এবার দেখে নিই পুরাতন আলুর কোল্ড স্টোরেজের রেট। কুতুলপুর ইউনিটে বন্ড আলুর দাম রয়েছে 175 টাকা থেকে 200 টাকা। রেডি আলুর দাম রয়েছে 390 টাকা থেকে 400 টাকা। তারকেশ্বর ইউনিটে বন্ড আলুর দাম রয়েছে 250 টাকা থেকে 300 টাকা। রেডি আলুর দাম রয়েছে 550 টাকা থেকে 560 টাকা। মেমোরি ইউনিটে বন্ড আলুর দাম রয়েছে 175 টাকা থেকে 225 টাকা। রেডি আলুর দাম রয়েছে 500 টাকা থেকে 525 টাকা। শালবন ইউনিটে বন্ড আলুর দাম রয়েছে 150 টাকা থেকে 200 টাকা। রেডি আলুর দাম রয়েছে 380 টাকা থেকে 390 টাকা। কুমরুন ইউনিটে বন্ড আলুর দাম রয়েছে 250 টাকা থেকে 280 টাকা। রেডি আলুর দাম রয়েছে 550 টাকা। বর্তমানে কুমরুন ইউনিটে বেন্ড রেট চলছে, কারণ এখানকার আলু কোয়ালিটি টপ ক্লাস। সতর্কতা, কোল্ড স্টোরেজে এখন কোয়ালিটির পার্থক্য আকাশ পাতাল। ভালো আলু পাচ্ছে 200 থেকে 300 টাকা, খারাপ আলু পাচ্ছে মাত্র 150 টাকা বস্তা প্রতি। বিক্রির আগে অবশ্যই নিজের আলু কোয়ালিটি চেক করুন। 2026 সালে আলুর বাজার টার্নিং পকেটে যাবে। অতিরিক্ত শীতের কারণে ফলন কিছুটা কম হতে পারে। 2025 সালের মতো বড় ক্ষতি আর হবে না, দাম থাকবে লাভজনক। গ্রেম চেঞ্জ তথ্য, যদি কাঁচা আলুর দাম 400 টাকার আশেপাশে থাকে তাহলে স্টক কমবে, খাওয়া শেষ হবে এবং দাম আরো বাড়বে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।